রূপারি কখন আসবে পলি? মিঠুদি তো বললো পরে দেবে আসতে। গরম লেগে গেছে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে ভিডিওটি একটু অন্যরকম, অনেক মানুষের আয়োজন, প্রায় 60-70 জনের আয়োজন, সেটাই রান্না বান্না করব। আজকে বাড়িতে একটু আমার ছেলের মঙ্গল কামনার জন্য একটু হরিসভার আয়োজন করা হয়েছে। তো সেই ভক্তদের জন্য একটু রান্না বান্না করব। তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। আর রান্না তো সবকিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না, তবে একটা মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা এখনো করিনি, সয়াবিনটা। তো সেটাই ভালোভাবে দেখাবো আর কি। আর রান্না হবে একটা ঘ্যাট রান্না হবে, বা লাবড়াও বলতে পারেন আপনারা। আর হবে সবজি ডাল, হবে চাটনি, ইসের চাটনি হবে, পেঁপে গাছে পেঁপে হয়েছে প্রচুর, তো পেঁপে দিয়ে আমরা প্লাস্টিক চাটনি তৈরি করব। আর এই যে সবকিছু নিয়ে আসা হয়ে গেছে, তো বাদ ছিল শুধু পুঁই শাক আর কুমড়ো। তো ননদ একটা নিয়েছে আর আমি একটা নিয়ে এখন লাস্ট নিয়ে যাব, রান্না শুরু করব। তাহলে আপনাদের ভালো লাগলে প্লিজ আপনারা থাকবেন আমার পাশে, আর ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকলে খুবই আনন্দিত বোধ করব। তাহলে চলুন, আসো। লাভরার জন্য এরকমই লাগে বলো, লাগে। তো রান্না করতে বসে গেছি, সব গোছগাছ হচ্ছে, আর আমি আর ননদ বসে গেছি। তো আরো আমার বৌদি টৌদি সবাই আসবে, তা এখনো আসেনি ওনরা, এলে হাতে হাত লাগাবে। তো আমি ধনেপাতা বাছছি, ওদিকে পলি পুঁই শাক গুলো কেটে নিচ্ছে। আগে কাটাকাটি করব, কাটাকাটি গুলো করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। দিই ভোট, হ্যাঁ বলি চিন নাই কুমড়ো না, টাইট আছে খুব। হ্যাঁ বাহ, কি সুন্দর কালার। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার, রংটা দারুণ, একদম হলুদের মতো। তো বন্ধুরা, এখানে আমি ডালটা ভেজে নিয়েছি, আগে ভেজে রেখে দিয়েছি। আর এখানে জল দিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটা আমি ফুটাচ্ছি জলের সঙ্গে শিরা বানানোর জন্য। আর এখানে আমি গাছের পেঁপে সিদ্ধ করে প্রেসার কুকারে সিদ্ধ করা হয়েছে, করে নিয়ে গরম জল থেকে তুলে এটা ভালো করে এরকম করে মানে চটকে নেওয়া হচ্ছে। তো প্লাস্টিক চাটনি বানাবো, এটা আমি আরেকদিন অন্যভাবে আপনাদের পুরোপুরি দেখিয়ে শেয়ার করব কিভাবে আমি বানাই। তো আজকে আর পুরোপুরি শেয়ার করা হবে না, কারণ এই দেখুন আমার ঘরও ছোট হয়ে গেছে, দেখুন কি অবস্থা, একজনের উপরে একজন বসে নিয়েছি, আর একটু বড় করতে হতো ঘরটা। হ্যাঁ, আচার প্রায় আমার রেডি, এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। চাটনি হয়ে গেছে, এখন আমি ডালটা সিদ্ধ এই কড়াইতে করে নেব, তারপরে বড় কড়াইতে রান্না করব। তো বন্ধুরা, আজকে এই বড় কড়াইতে রান্না হবে, কড়াইটা দুজন মিলে নিয়ে নিচ্ছি, এখন রান্না বসিয়ে দেবো। সব গুছানো হয়ে গেছে আমাদের, একটু ঘুরিয়ে দাও। তো বন্ধুরা, এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তো জল দেখুন ফুটছে। এবার আমি এই জলের মধ্যে এখানে 1 কিলো সয়াবিন নিয়েছি, আমি এই সয়াবিন গুলো সিদ্ধ করে নেব।
আমি এটা 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েই আমি আবার নামিয়ে দেবো গরম জল থেকে সয়াবিনটা। তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব জল থেকে। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। তো ওদিকে পলি সয়াবিন গুলো ধুচ্ছে, ধুয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে 2বার ধুয়ে পরিষ্কার করে নেবে, জলটা চিপে ফেলে দেবে। আর এখানে আমি সয়াবিনের আলুগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। আলু ভাজায় দিয়ে দেবো লবণ, দেব হলুদ, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিন গুলো ভেজে নেব। তো এবার সয়াবিন গুলো দিয়ে দেবো। সয়াবিন ভাজার উপরেও একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। তো এখন আমি সয়াবিনটা পুরো রান্না করব। ভাজা হয়ে গেছে সয়াবিন আর আলু, এখন মশলা কষানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তো আমি এখন ফোড়ন দিয়ে দেব, আর ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলা। তো এই ফোড়নটা আমি সব একবারে দিয়ে দেব। দিয়ে দেব আমি আদা বাটা, আদাটা ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 4টে টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা আমার কষানো হয়ে গেছে, টমেটোর যে রসটা ছিল সেটা কমে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি এখানে 50 কাজু বাদাম আর 3 চামচ মতো মগজ বেটে রেখেছিলাম, চাল মগজ, সেটা আমি দিয়ে দেবো এখন। তো কাজু বাদাম দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এই চামচে 3 চামচ বড় বড় করে জিরে গুঁড়ো আর 4 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। ঝালও হবে আর একটু কালারটাও ভালো আসবে। এখন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আর দেবো হলুদ। দিয়ে দেবো একটু চিনি, কষানোর সময় দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিন গুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু আর সয়াবিন 5 মিনিট মতো কষিয়ে নেব। তো 5 মিনিট আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো জল। আমি আরো একটু জল দেব, পরিমাণে সয়াবিনটা আমার অনেকটাই।
তো বন্ধুরা সয়াবিনটা প্রায় হয়ে গেছে রান্না আমার। তো এই দেখুন এই ফোড়টা উঠে গেছে, এটা উঠলেই বোঝা যায় গোবর ফোট বলে না কি ফোট বলে দি। এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আমি আরো 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে সব জায়গায় পুরো গ্রেভিটাই যেন গরম মশলার ফ্লেভারটা চলে আসে। সেজন্য একটু গরম মশলা দেওয়ার পরে আবার ফোটাবো। তো গরম মশলা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ভাজা মশলা করেছি। ভাজা মশলাটা তেমন কিছু নেই, আছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে গোটা গরম মশলা, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা ধনে আর গোটা জিরে, এই কটা আমি খোলা আছে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটা আমি দেব। 2 চামচ মতো এই মশলাটা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই যে যে ঝোলটা রয়েছে সয়াবিনের ঝোল টেনে নিয়ে নেয় আর কি, ঠান্ডা হয়ে গেলে এটা আরো শুকিয়ে যাবে, তো তখন বোঝা যাবে। তো যে গামলায় আমি নামাবো, গামলায় একটুখানি নিচে, একদম নিচে দিয়ে দেবো ঘি। এবার আমি ওই ঘির উপরেই সয়াবিনটা নামিয়ে দেবো। তো সয়াবিনটা নামানো হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সয়াবিন কমপ্লিট। আর এদিকে সবজি ভাজা হচ্ছে, সবজি ডালের। তো দিদি ওদিকে একটু হেল্প করে দিচ্ছে, আর এদিকে আমি এখন ডাল বসিয়ে দেব। এটা ঘরে নিয়ে যাও। তো এখন আমি ডালটা রান্না করব, ডালের ফোড়নটা দেব, সেই জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, গোটা জিরে। দেব কাঁচা গোটা জিরে বাটা। ডালটায় হলুদ লবণ দিয়ে দিয়েছি আগেই, লঙ্কা পুরোটা ঢেলে দেবো। তো আমি এখন ঘ্যাটটা রান্না করব। আর ঘ্যাট রান্না করার জন্য ওইখানে দিদি সব সবজি এক এক করে ভেজে দিচ্ছে, ভেজে ভেজে রেখেছে। তো আমি এই বড় কড়াইতে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। আগে করেছি চাটনি, সয়াবিন আর ডাল, আর এখন এই যে আমাদের ঘ্যাটটা হয়ে গেছে। তো ঘ্যাটে এখন ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নামিয়ে দেবো ঘ্যাটটা। তো বন্ধুরা চলে এসেছি রান্না ওদিকে কমপ্লিট করে এখানে। এখন লোকজনও চলে এসছে, তো এখন আসনটা সাজাতে হবে। এবার সেই জন্য আমি আর পলি বসে পড়েছি, সব রেডি করছি ভোগের থালাগুলো। তো তারপরে ঠাকুরের সামনে ধরে ধরে দেব। আর রান্না বান্না করে স্নান টান করেও চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এখন সব গুছিয়ে নিই।
তো বন্ধুরা গান বাজনা শুরু হয়ে গেছে এদিকে, আর সবকিছু গুছিয়ে দিয়েছি। তো আর খাওয়া দাওয়ার সময় আবার ফিরে আসছি আপনাদের সামনে। তো এখানে গান বাজনা চলুক। তো বন্ধুরা গান বাজনা কমপ্লিট, আর এখন খাবার দাবার দেওয়া শুরু হয়েছে। তো আমার কাকা শ্বশুর খাবার সব তুলছে গামলায়, আর এদিকে খাবারের ব্যবস্থা করা হয়েছে বাইরে। তো আমাদের টুকটাক অনুষ্ঠানে আর প্যান্ডেল ফ্যান্ডেল করা লাগে না, তো এইখানেই হয়ে গেছে। আর কিছু গুরু ভাইরা আছে একটু বয়স্ক, তাদের ঘরেই বসে খেতে দেওয়া হবে। ওই যে বিছানার চাদর আছে ওটা পেতে দেওয়া, বলছি দাঁড়াও। তো বন্ধুরা এখন ব্যস্ত হয়ে গেছি, তো দেখতে থাকুন আর জিজ্ঞেস করি দেখি ভক্তদের কাছে কেমন রান্না বান্না করলাম সারাদিন। তো সঙ্গে থাকুন। একটু না ওরা আসবে না, কেউ ওরা আসবে না। ও দাদু মিষ্টি, আর একটু জোরে কথা বলো। কেমন হয়েছে রান্না? জোরে বলো, আমার বন্ধুদের বলো রান্না তো কষ্ট করে করেছি, কেমন হয়েছে বলো। ওই দিকে তাকিয়ে বলো, ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ বলো কেমন রান্না হয়েছে। এদিকে ভাত দাও। কেমন রান্না হয়েছে? খাওয়া দাওয়া যাচ্ছে? ভালো হয়েছে দা। আমি শাক খাই না, তবু আমি খাচ্ছি। শাক নেই, শুধু ডাটা গুলো রয়েছে, শাক দেইনি দা। তো বন্ধুরা এখানে সব খাওয়া দাওয়া চলছে, এখনো অনেক মানুষ বাকি আছে। আর আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।